হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এসবি সিজান অ্যান্ড ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে একটি কন্টেইনার ক্রিয়েট করবেন। শুধু তাই নয়, আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে ইউজার অ্যাড করবেন সেই সমস্ত প্রসেস দেখাবো এই ভিডিওতে। এজন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করতে। দেন আপনি এই সাইটটি দেখতে পাবেন tagmanager.google.com। এখানে ঢুকে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন। একটু ওয়েট করি, লোডিং ইস্যু থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আপনি দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি এখানে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিবেন। আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই এখানে নাম দিলাম ডেমো অ্যাকাউন্ট। দেন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন কান্ট্রির আন্ডারে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন। আমি এখানে দেব বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে সেট করতে হবে একটি কন্টেইনার। কন্টেইনার মিন্স আপনি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন কোনো একটা ওয়েবসাইট, iOS, অ্যান্ড্রয়েড কিংবা এরকম কিছু প্ল্যাটফর্মকে ট্র্যাক করার জন্য, তাই না? তো সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য যদি হয় ওয়েবকে ট্র্যাক করা, ওয়েবসাইটকে ট্র্যাক করা, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ওয়েব। অ্যান্ড আপনি এখানে নাম দিবেন আপনার ওয়েবসাইটটির, যাতে করে আপনি বুঝতে পারেন এখানে যে আপনি ট্যাগ ম্যানেজারটি সেট আপ করলেন সেটি হচ্ছে আপনার এই ওয়েবসাইটের। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো ওয়েবসাইট। যেহেতু এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, সেক্ষেত্রে ডেমো ওয়েবসাইট দিচ্ছি। যদি এটা হতো দারাজ কিংবা রকমারির জন্য তৈরি করা, সেক্ষেত্রে আপনি দিতেন দারাজ কিংবা রকমারি, যাতে করে আপনি বুঝতে পারেন এখানে যে কন্টেইনারটি সেট আপ করছেন সেটা দারাজের কিংবা রকমারির। এটা সিলেক্ট করার পরে এবং কন্টেইনারের নাম দেওয়ার পরে আপনি ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে আসার পরে এখানে আপনাকে এগ্রিমেন্টে ক্লিক করে দিতে হবে, দেন ইয়েস করে দিবেন। দেন একটু লোড নেবে, দেন আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট। হ্যাঁ, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এমন অবস্থায় আপনি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান আপনার এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, কিংবা আপনি যে কন্টেইনার ক্রিয়েট করলেন বা একটা প্রজেক্টের জন্য একটা ওয়েবসাইটকে অ্যাড করলেন, সেই সব কাজ করার জন্য কাউকে অ্যাড করতে চান বা কাউকে ইনভাইট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাডমিন অপশনে। অ্যাডমিন অপশনে যাওয়ার পরে আপনি যাবেন ইউজার ম্যানেজমেন্টে। ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনি সেখান থেকে মেইলের মাধ্যমে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আসার পরে প্লাস আইকনে ক্লিক করতে হবে, অ্যাড ইউজার্স। দেন আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার মেইলটি এখানে দিয়ে দিতে হবে। আমি সাপোজ আমারই অন্য একটা অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস নিতে চাচ্ছি, সেক্ষেত্রে sbcjan.mail@gmail.com এটি দিলাম। দেওয়ার পরে আমি আসলে কোন কোন রেসপন্সিবিলিটিগুলো দিতে চাচ্ছি তাকে, সেগুলো আমাকে কনফার্ম করে দিতে হবে। আমি যদি আমার অ্যাকাউন্ট মানে মেইন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সেক্ষেত্রে আমাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। বা আমি যদি চাই জাস্ট একজন ইউজার হিসেবে থাকবে, সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে দিলেই চলবে। এরপর আমি যে প্রজেক্টের রেসপন্সিবিলিটি দিতে চাচ্ছি সেই প্রজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আছে ডেমো ওয়েবসাইট। এই প্রজেক্টে আমি আসলে কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান যে এই অ্যাকাউন্টের মধ্যে বা এই কন্টেইনারের সব কাজ উনি করবে, সেক্ষেত্রে আপনাকে এই সবগুলো সিলেক্ট করে দিতে হবে। দেন আপনি ডান করে দিবেন। এরপরে জাস্ট আপনি ইনভাইট করে দিবেন। ইনভাইট করে দিলেই আপনার কাজ আপাতত শেষ। এখানে আপনার দেখাবে যে ইনভাইটেশন পেন্ডিং। যখন তার কাছে যে মেইলটা যাবে, সে যখন হচ্ছে অ্যাকসেপ্ট করবে, তখন সে আপনার এই যে কন্টেইনারটা আছে ডেমো ওয়েবসাইট, এখানে সব কাজগুলো সে ইজিলি করে ফেলতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।